আমার উস্তাদ হজরত মৌলানা খলিলুর রহমান সজ্জাদ নোমানি সাহেব দামত বরকাতুম একটা ঘটনা বর্ণনা করই। একবার তানলা এক সফরও টাটা টাটা কোম্পানি আমরা সবে জানি, সেই টাটা কোম্পানির মালিক রতন টাটা ওয়ান অফ দ্য রিচেস্ট পার্সন ইন ইন্ডিয়ার একজন ধনী ব্যক্তি। ইত্তেফাকান টাটার তার নিজের যে প্রাইভেট জেট যেটা এটা নষ্ট হয়ে গেছিল, আর ও নষ্ট হওয়ার কারণে তার হঠাৎ যেগুলো এমনি কোনো এক জায়গায় যাইতে লাগছিল এবং সেই ফ্লাইটে তানও যাওয়া পড়ে গেছে। আর ইত্তেফাকান হজরতর দারর সিটও তান সিট পড়ে গেছে। তো হজরতে এটা তার বয়ান আছে, আপনারা দেখতে পারবা ইউটিউবও। হজরতে জিজ্ঞাসা যে আপনি মনে হয় পৃথিবীর ভারতের সবচেয়ে সুখী মানুষ হইবা? ও হেইন কইলে আপনি এটা কিতা কয়? বলে না, আপনি তো সবচেয়ে বেশি পয়সা আলা মানুষ ও কারণে হইয়া। ও বাদে টানটানোর ডিসকাশন হইল মোটামুটি। তো মোট কথাও খান যে অত বেশি পয়সা আলা মানুষ কিন্তু লাইফও সুখ নাই, শান্তি নাই, ইতমেনান নাই। যে ইতমেনান যারা একদিকে বোমা পড়ে, একদিকে সন্তানাদি মারা যায়, একদিকে নিজের গড় ধুলিস্বাদর, কিন্তু এরপরে অন্তরের ভিতরে একটা ইতমেনান আছে। এই জিনিস কিতা, ওটার নাম হইল বরকত, ওটার নাম হইল ইমান। এটা ভাষায় প্রকাশ করার জিনিস নাই, এগুলা আভ্যন্তরীণ জিনিস। তো যাই হোক, আমরার মাল এই বিভিন্ন খাতে খরচ হইত। এরপরে আমরা সামাজিক জীবন, আমরা ব্যবসা বাণিজ্য সুন্দর কিভাবে হইব, আমরা ভালো মানুষ কিভাবে হইব, কিছু কোয়ালিটি সকল বর্ণনা করডা। ওয়াল মুফুনা বিআহদিহিম ইজা আহাদু, যারা নিজের ওয়াদারে পুরা করে। আপনি কোনো এগ্রিমেন্ট করবা, আপনি কোনো ওয়াদা করবা, আপনি কোনো কথা দিবা, ওটারে এরা পুরা করনেওয়ালা হইব। অর্থাৎ যারা পুরা করবো এরাও কিতা দিনদার, ওয়াদা পুরা করা ওটাও দিনদারি। আর ওয়াদার খিলাফি করা এটা কিতা আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, এটা হইল নিফাক, এটা হইল মুনাফিকি। এরপরে ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, এবং বিভিন্ন কঠিন অবস্থা, বিভিন্ন মুশকিল অবস্থার মধ্যে যারা টিকিয়ে থাকবো, আগে আমি কইছি। এবং তার উদাহরণ সেই ফিলিস্তিনের মুসলমান হল। কঠিন অবস্থার মধ্যেও ইমানর তারা কোনো সওদা করডা না। তারা যদি আইস চাইতা, যদি কইতা যে আমরা মসজিদে আকসা ছাড়ি দিলাম, আমরা আমেরিকাত বালা কোনো সুন্দর জায়গাত আমরা বাসস্থান দেও, ইউরোপিয়ান কান্ট্রিতে আমরা বাসস্থান দেও, ইয়াকিন জানোই তারারে বড় বড় বিল্ডিং বানাইয়া এক এক ফ্যামিলিরে দেওয়া হইল অনেক, তারারে চাকরি দেওয়া হইল অনেক, তারার হরুতাইন্তরে বালা স্কুলও পড়াইবার ব্যবস্থা করিয়া দেওয়া হইল অনেক। কিন্তু ইয়াকিন জানোই এইরকম বড় বড় এত সুযোগ থাকা সত্ত্বেও তারা কিতা করছে, ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররা, তারা তার অবস্থানের উপরে মজবুত আছে, তারা কম্প্রোমাইজ করছেন না। আমি আগেও কইছিলাম, শেষ জমানাত মানুষে সামান্য দুনিয়ার সম্পদর বিনিময় ইমান দে বেচিব, ইয়াবিউ দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া। ফিলিস্তিনের মুসলমানের উদাহরণ দেখো, তারা যদি খালি কইতা আমরা মসজিদে আকসা ছাড়ি দিলাম, আমরা ফিলিস্তিন ছাড়ি দিলাম, তুমি তাই নেও কি আমরা ইউএসএ সেটেল করো, ইউকে সেটেল করো, কোনো ডেভেলপড কান্ট্রিতে আমরা সেটেল করো, সবরে সেটেল করা হইল অনেক। কিন্তু তারা সেই গুলা বারুদ এবং নিজের গড়ে দুলিশাত করা, নিজের স্বামী সকলরে নিজরে বিধবা বানানি, নিজের ছেলে এবং মেয়েরারে ইয়েতিম বানানি, নিজের ছেলে এবং মেয়েরার কুরবানি, নিজের কুরবানি, ওগুলারে তারা অ্যাকসেপ্ট করছে, কিন্তু তার ইমান বেশি শুন না। ওটার নাম হইল ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররা, যেটা আমি আগে কইছিলাম মুবাশশিরিস সাবিরিন। সবর, যারা ইমানের উপরে মজবুতির সাথে টিকিয়া রইব, ওটার নাম হইল সবর। কম্প্রোমাইজ করার নাম সবর নাই, হিকমত তুকানির নাম সবর নাই, ইমানের উপরে জমিয়া রাখা রোয়া, ওটার নাম হইল সবর। তো আমার দুস্থ বল এখানে মৌলানা ইহসান সাহেব তশরিফ লইয়া আইছেন, তানো আলোচনা হইব। আমি কথা দীর্ঘ